শুকিয়ে যাওয়া তিস্তার অংশ এখন আর খালি পড়ে থাকে না। নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষ বালুর বুকে সেচ দিয়ে আবাদ করছে ফসল। এতে কর্মসংস্থান হচ্ছে অনেকেরই। উত্তরাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী তিস্তার অনেক জায়গায় এখন আর পানি নেই। যতদূর চোখ যায় শুধু বালু আর বালু। আর এই বালুর বুকেই সবুজ বিপ্লব ঘটিয়ে চলেছেন স্থানীয় কৃষকরা। আলু, বাদাম, ভুট্টা সহ সব ধরনের ফসলই চাষ হচ্ছে তিস্তার বালুচরে। বাদ যাচ্ছে না শাকসবজিও। কৃষকরা জানান, চরের জমি বালুময় হলেও প্রতি বছর পলি পড়ায় যথেষ্ট উর্বর থাকছে। ফলে শুষ্ক মৌসুমেও অল্প সার ও সেচ দিয়েই ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। আর তাই প্রতি বছর তিস্তার চরে চাষাবাদে ঝুঁকছেন চাষিরা। পানি ঠিক মতন যদি এইখানে পরিশ্রমভাবে যদি দেওয়া হয় তো উঁচের জমি এলা চরালার সাথে পারে না। এই কারণে বালুর আবাদের করার জন্য অনেক জনকারের চাহিদা বেশি। রসুন, পেঁয়াজ বা আলু, হাতে বা কিছুদিন গেলে বাদাম করব। এখন অনেক জনে এই কন্ট্রাক্টে এই জমিগুলো করে। তা আমিও এই নদীতে প্রায় আসতাম, এমনি আসতাম আর কি। তা আমিও চিন্তা করলাম, আমিও একবার শখ করিয়ে যা দেখি যে কি আছে। কৃষি অধিদপ্তর বলছে, তিস্তায় উৎপাদিত ফসলের বাৎসরিক মূল্য শত কোটি টাকা। যেহেতু নদীতে পানি নেই, এই জমিতে এখান থেকে কিন্তু আমরা 290 কোটি টাকার মতো আমরা ফসল পাচ্ছি এবং সেটা আমাদের জাতীয় উৎপাদনে যোগ হচ্ছে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। লালমনিরহাট জেলায় তিস্তার 11,627 হেক্টর জমির মধ্যে বর্তমানে চাষাবাদ হচ্ছে প্রায় 9,000 হেক্টর জমিতে। আর প্রতি বছরই বাড়ছে এই চাষযোগ্য জমির পরিমাণ। দীপ্ত বার্তা কক্ষ।